নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজ কিছু ফার্মের কাজ আছে, আমার নতুন করে মুরগির বাচ্চা আসবে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখুন এই ছোট্ট ছোট গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম, দেখুন কুড়ি চলে এসেছে, আর গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন। তো চলুন বন্ধুরা, ফার্মে গিয়ে দেখা হচ্ছে আমরা কি কাজ করি। আর ফার্মের কাজের শেষে আজ মাংস রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন প্রতিটা গাছেই ফুলের কুড়ি চলে এসেছে। যখন ফুলগুলো ফুটবে তখন হয়তো অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলুন ফার্মে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ফার্মে এসে পৌঁছে গেলাম। তো দেখুন আমাদের ছয় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আজ আমরা চুন ফার্মের ভেতর দেবো। তো কীভাবে চুনটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আবার নতুন করে মুরগির বাচ্চা আসবে ফার্মে, তো ফার্মে অনেক কাজ করতে হয়। তো দেখুন চুন দেওয়ার পর কি সুন্দর লাগছে ফার্মের ভেতরটা। ফার্মের মাটি ভেজা থাকতে থাকতেই আমরা শুকনো চুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে চুনটা মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে আর চুনটা মাটি থেকে উঠে যাবে না। ফার্মের কাজের শেষে আমাদের খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তো মুরগি কাটা শুরু হয়ে গেছে। তো আমরা মুরগির মাংস আর কি রান্না করি আপনারা পুরোটা দেখতে থাকুন। না না তো আমরা মুরগিটা কেটে পরিষ্কার করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের মাংস কাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এরপর রান্নার কাজ শুরু হয়ে যাবে। তো চলুন আমরা কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মুরগি তো মাংসর সঙ্গে সবাই বলছে আজ আর ভাত খাবো না, রুটি খাবো, তাই রুটি তৈরির কাজ শুরু হয়ে গেছে। তো দেখুন আমরা রুটিগুলো তৈরি করে নিই, তারপর মাংস রান্না করা হবে, তারপর খাওয়া দাওয়া হবে। ওটা 6-7 দিন লেট আছে। তো আমাদের একজন রুটি মেলছে আর একজন ভেজে দিচ্ছে। তো এক এক করে সব রুটিগুলো হয়ে যাক, তারপর আমাদের মাংস রান্নার কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা পুরো ভিডিওটি জুড়ে দেখতে থাকবেন। তো ফাইনালি আমাদের মাংস রান্নার কাজ শুরু হয়ে গেল। দেখুন প্রথমে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নিই। আর আমরা আজ এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। তো দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর আমরা মাংসটা দিয়ে দিই।
আমরা মাংসটা দিয়ে দিলাম। উপর মাংসটা আমরা ভালো করে কষিয়ে নিই। রুটি বেলছে হয় না রুটি হয়নি হ্যাঁ নুনটা না ওটা এখনো হয় না নুনটা দিয়ে দেবো আন্দাজ করে মোটা নুন যাবো নি হোক হলুদটা তুলে আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই তো 3 জন না 4 জন আর আমার 2 জন তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। বাটি করে একটু নিয়ে চলে তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক বন্ধু দেখছি ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের এখানে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনার পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। মাংস আমাদের রান্না হয়ে গেছে।